80 থেকে 85 হাজার টাকা খরচ করে আমি আশা করতেছি 4.5 লাখ থেকে 5 লাখ টাকা আমি বিক্রি করতে পারবো। একটা গাছে খরচ 50 থেকে 60 টাকা খরচ, আমি 250 থেকে 300 টাকার মতো প্রতি কাঁদি বিক্রি করতে পারবো। এই কলা গাছটা দেশি জাত, এই কারণে রোগবালাই খুব কম হয় এবং ঝড় বৃষ্টিতে ক্ষতি কম হয়। আপনি যদি অন্য জাত চাষ করেন শাকর সবজি, তাহলে খুঁটি এবং দড়ির জন্যই আপনার লেবারের কারণে অনেক টাকা আপনার খরচ হবে। এই কাঁঠালি কলা চাষ করলে এই খরচটা আপনার নাই। এই জাতটা চাষ করলে আপনার কীটনাশক খরচ নাই বললেই চলে, শুধুমাত্র আপনি আগাছাটা পরিষ্কার করে রাখলেই এনাফ। যারা নতুন আছে তারা চাইলে কাঁঠালি কলার চাষ অবশ্যই করতে পারেন, কারণ এটা ঝুঁকিমুক্ত একটি চাষ। আমি মূলত পেশায় একজন ব্যাংকার, অনেক ব্যস্ত মানুষ। আমি যেহেতু সফল এই চাষে, আপনারা নতুন যারা আছেন চাইলে এখানেও এই বিনিয়োগ করে সফল হতে পারেন। আমরা যদি সবাই মিলে চাই এবং প্রচেষ্টা থাকে, আমরা আমাদের কৃষিকে আরো দেশের জন্য অনেক এগিয়ে নিয়ে যেতে। এই জাতটা এমন একটা জাত, বাংলাদেশের যে কোনো জায়গায় এটা আপনি চাষ করতে পারবেন এবং আশা করি সবাই সাফল্য পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই। ভাই মূলত আপনি তো হচ্ছে কৃষিতে মনে করেন আপনার সম্পৃক্ততা ছিল না, পেশা তো আপনার মূলত কৃষি না। জি জি। আসলে কৃষিতে কেন আসে? ধন্যবাদ ভাই। আমি মূলত ব্যাংকার, ব্যস্ত মানুষ। তারপরও কৃষিতে আসা মূলত আমার একটা শখ আর পারিবারিক যে চাহিদা পূরণ, এ কারণেই। আর আমরা সবাই মিলে আমি চিন্তা করছি যে সবাই মিলে যদি কৃষির সাথে সম্পৃক্ত থাকা যায়, তাহলে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে, নিজের পারিবারিক চাহিদা পূরণ করা যাবে। এবং পারিবারিক চাহিদা পূরণ করার পরে আমার যদি এক্সট্রা কিছু ইনকাম হয়, এই কারণে সবকিছু মিলিয়ে আমার কৃষিতে মূলত আসা। আমার সবাই আমরা যে জায়গায় বাণিজ্যিক যে বাগানগুলো দেখি, কলা বাগান, সবাই সবজি চাষ করে অথবা সাগর চাষ করে অথবা যে নতুন যে জাতগুলো। তো আমি এই বাগানটাতে দেখতেছি সবই হচ্ছে দেশি জাতের। দেশি জাতের প্রতি কেন আগ্রহ আপনার? হ্যাঁ, আমি জানি যে সাগর বা সবজি বা অন্যান্য G9 অনেকে চাষ করে, এগুলা চাষ করে মূলত। আমি জানি এগুলো প্রফিটেবল অনেক বেশি, কারণ আমি যেহেতু ব্যাংকার, আমি সময় পাই না, শুক্র শনিবার ছাড়া আমি সময় দিতে পারি না। আর এই দেশি কাঁঠালি গাছ, এই গাছগুলো একটু মজবুত হয়, ঝড় বৃষ্টিতে একটু ক্ষতি কম হয়, যত্ন কম নিতে হয়। এই কারণেই মূলত আমার পেশাটা যেহেতু আমার ব্যাংকার, এই পেশাটাই আমার প্রাধান্য দিতে হবে। আর এই কারণে অবসর সময়টা যেটা শুক্র শনিবার আছে, এই শুক্র শনিবারটাকে যেভাবে কাজে লাগানো যায়, সময় কম দিয়া, পরিশ্রম কম দিয়া, এই কারণেই আমার এই দেশি জাতটাকে বেছে নেওয়া। এই যে বাগানটা, এটা কতটুকু জায়গার উপরে আছে? এটা প্রায় 3 একর জায়গার উপর আছে। আপনার টোটালে বাগানটা আছে 3 একর? 3 একর জায়গার উপর। আচ্ছা, আমি যদি একটু সবকিছুতে লাভ লস হিসেব করে আমরা কাজ করি, তো যদি লাভ লসের হিসেব করি, আমার এইখানে মূলত প্রথমে আসতে হবে যে কতগুলো চারা প্রয়োজন। এখানে দেখেন, যেহেতু আমাদের এলাকায় নিচু এলাকা, আমাদের এখানে যেটা আইল করতে হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু জায়গা আমার নষ্ট হয়েছে, আইল করে মাটি কেটে উপর ভরাট করতে হয়েছে। ওই হিসাবে আমার এখানে প্রায় 1700-র মতো 1700-1800-র মতো চারা আছে। মোট 3 একরে 1700 থেকে 1800 চারা? হ্যাঁ, চারা আছে। আচ্ছা, এইখানে আপনার কস্ট কেমন আসে প্রতি চারায়? আসলে এটা প্রথম যদি কেউ নতুন শুরু করতে চায়, তাহলে মানে আমি হিসেব করতেছি জমি প্রস্তুত থেকে আমার ফসল সংগ্রহ পর্যন্ত, কারণ আমরা যে স্টেজে আছি এখন, ফসল অলরেডি আমি দেখলাম কিছু সংগ্রহ শেষ। তো এই স্টেজ পর্যন্ত একদম ফসল কাটা পর্যন্ত পার গাছে আমার কি রকমের খরচ আসতে পারে? পার গাছ একটা চারা কিনতে হয়তো 25 টাকা লাগে। তারপর সার, নিড়ানি এগুলো মিলে আরো হয়তো 25-30 টাকা। আর আপনি যদি বিক্রি করার সময় যদি প্রতি পণ 80টায় 1 পণ, সেই হিসাব করতে গেলে এভারেজ যদি 80টাও ধরেন, বেশিও আসে, তাহলে আপনি এভারেজ 300, 320, 30 টাকায় ইজিলি বিক্রি করা যায়। মানে আমার 50 থেকে 60 টাকা খরচে আমি 300 টাকা পর্যন্ত আমি বিক্রি করতে পারবো। অর্থাৎ আমার প্রতি গাছেই প্রায় 250 টাকার মতো লাভ। জি জি, 250 টাকার মতো লাভ আসে। আর যেহেতু আমাদের এটা হচ্ছে দেশি জাত, পরিচর্যা কম লাগে, ঝড়ে ভাঙার সম্ভাবনা থাকে না, কম থাকে। আর যেহেতু দেখা গেছে আপনার জায়গাটা নতুন জায়গায় ফলনও বেশ ভালো হয়। জি, ফলন ভালো হয়। আচ্ছা, এই যে জাতটা, এই জাতটার মধ্যে কি আলাদা কোনো আছে? দেশি তো আমরা যে সচরাচর সবাই জানি যে কাঁঠালি কলা দেশি, এর মধ্যে কি কোনো আলাদা বিষয় আছে কিনা? চারা বাছাইয়ের ক্ষেত্রে কিছু বিভিন্ন ধরনের চারা আছে। আপনাকে বাছাই করার সাথে চিন্তা করতে হবে যে গাছগুলা গাছ খাটো হবে কিন্তু কাঁদিগুলো অনেক বড় হবে এবং কলার সাইজও অনেক বড় হবে। ওখান থেকে চারা সংগ্রহ করে যদি লাগায়, তাহলে হয়তো ভালো ফলন পাওয়া যাবে। আমি এইভাবে চিন্তা করে এখানে চারাগুলো রোপণ করছি, যাতে কাঁদি বড় হয়
এবং গাছগুলো ছোট থাকে, ঝড়ে ক্ষয়ক্ষতি কম হয়। কাদি ছোট থাকলে দেখা গেছে কি ঝড়ের সম্ভাবনা কম থাকে, ঝড়ে দেখা গেছে ভাঙে কম। তারপরে যদি কাদি বড়, কাদিরও একটা ব্যাপার আছে যে আমি গাছ লাগাইলাম অনেক বড় হইলো কিন্তু কাদি যদি ছোট হয়, এটাও জাতের উপর ভেরিফাই করে। এই যে গাছের পরিচর্যার ব্যাপারে যদি আসি, আপনি তো দেখা গেছে যেহেতু নতুন, আর আপনার অবশ্যই খেয়াল আছে যে কি কি পরিচর্যা করতে হয়। তো আমাদের যদি সংক্ষেপে একটু বলতেন যে মাটি প্রস্তুত থেকে শুরু করে আপনার ফসল সংগ্রহ পর্যন্ত কি কি পরিচর্যা নিতে হয়। এই যে প্রথমে আমি বলেছি এখানে যত্ন আদি খুবই আমার একটু কম করতে হয়। মূলত আমি গর্ত করে সাথে সাথেই চারা লাগিয়ে দিয়েছি। তারপরে আমি প্রধান আমার যেটা দৃষ্টি ছিল, আমি গাছের গোড়ায় যাতে অতিরিক্ত মানে চারা গজাইতে না পারে ওগুলা কেটে দিছি। নিড়ানিটা সবসময় পরিষ্কার করে রাখছি এবং লাগাবার 2 মাস পরে অল্প পরিমাণ সার প্রয়োগ করেছি, যেমন পটাশ, ফসফেট এবং সামান্য ইউরিয়া, যেটা গাছের মানে কি পরিমাণ বড় হয়েছে বা কোনো সমস্যা আছে গাছের গ্রোথ অনুযায়ী আমি এটা সার প্রয়োগ করেছি। আচ্ছা, তেমন যেহেতু দেশি জাত তেমন সার ওষুধের প্রয়োজন হয় না। মানে আমাদের যে সচরাচর যে মাটি, এই মাটিতে একটা ভালো ফসল পাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে যেহেতু সাথী ফসল, এই একবার চাষ করার পর পরবর্তীতে দেখা গেছে আপনার এই যে পাশে যে চারাগুলো আছে সুপারি চারা, এইটা থেকে আপনি খুব শীঘ্রই ফল পাইতেছেন। জি। আর সুপারি চারার জন্য কলা গাছের দরকারও আছে, কারণ সুপারি চারা প্রথম লাগাবার পরে ছায়ার দরকার হয়, ছায়া জায়গার প্রয়োজন আছে। আমি না হলে সুপারি চারাগুলো ভালোভাবে বৃদ্ধি পায় না। এই কারণে মূলত আমি কলা গাছগুলো লাগিয়ে দেওয়া। আর মাটি কাটতেও যেহেতু বেশ কিছু টাকা খরচ হয়েছে, আমি চিন্তা করতে সুপারি আস্তে আস্তে আমার খরচের টাকাটা চলে আসবে। আচ্ছা, তো আপনার এই 3 একরে মোট কেমন টাকা খরচ হয়েছে এবং এর থেকে কেমন আশা করতেছেন? ওই যে বললাম, আমি মাটি কাটা বাদে আমি পার গাছে আমার ধরলাম 60 থেকে 70 টাকা খরচ হয়েছে। পার গাছ আমি এভারেজ 300 টাকা বিক্রি করতে পারবো সিজন অনুসারে। রোজা একটু বেশি থাকে, বর্ষার সিজনে একটু কমে আসবে। এভারেজ 250 থেকে 300 টাকা পার কাদিতে আমার 250 থেকে 300 টাকা পার কাদিতে থাকবে। ভাই, আমাদের চারা রোপণের তো একটা নিয়ম কানুন আছে। জি। তো আমরা চারা থেকে চারার দূরত্ব কতটুকু দেব, সারি থেকে সারির দূরত্বটা আমরা কতটুকু দেব? আমি মনে করি এটাই হচ্ছে মূলত প্রধান একটি ব্যাপার। আপনি যত ফাঁকা দিয়ে লাগাবেন, চারার মানে যেটা গ্রোথটা তত ভালো হবে, বৃদ্ধি পাবে। মিনিমাম 8 ফুট রাখলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, চারা থেকে চারার দূরত্ব 8 ফিট। চারা থেকে চারার দূরত্ব 8 ফুট, সারি থেকে সারির দূরত্ব 8 ফুট। অর্থাৎ আমরা বর্গাকারে চারাটা রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে। আচ্ছা, আর যেহেতু এইটাতে রোগবালাইয়ের সংখ্যা কম, আর এইখানে মূল পরিচর্যাটা হচ্ছে আমি কি ধরে নিতে পারি যে এর মূল পরিচর্যাটা আপনি আগাছা পরিষ্কার করে রাখবেন, আর কলা গাছের পাশে যে আলাদা ছোট নতুন চারা হয়, চারাটা আপনি কেটে রাখতে হবে, সময়মত কেটে রাখতে হবে। কালা চারা হতে দেওয়া যাবে না। আর দেখা গেছে আমি একটা গাছে জাস্ট ওই গাছটাই থাকবে, বাদ বাকি চারা থাকবে না, নয়তোবা শক্তির অন্যান্য চারায় ভাগ হয়ে যাবে। যে যখন দেখবো যে না আমার কলা সংগ্রহের সময় চলে আসছে, তখন একটা চারা রেখে দেব, যেটা থেকে আমি পরবর্তীবারে আমি কলা পাবো। কেউ যদি চায় যে না আপনার থেকে চারা সংগ্রহ করবে, সেটার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই এখান থেকে চারা আছে, পর্যাপ্ত চারা আছে। কেউ যদি চায় আমি অবশ্যই সহযোগিতা করবো। দেখা যাচ্ছে অনেক তরুণ উদ্যোক্তা ভাইরা আছে যারা এই কৃষিতে আসতে চায়, অথবা যাদের চাষ আছে যে দেশি কলার চাষ করতে চায়। যেহেতু দেশি কলার চাহিদা 12 মাস আমাদের দেশে থাকে, অন্যান্য কলার চাহিদা থাকবে না থাক, দেশি কলার চাহিদা সবসময় ভালো থাকে এবং বাজারে আসলে সবার আগে দেশি কলা বিক্রি হয়। আর যদি চায় যে কেউ আপনার থেকে চারা সংগ্রহ করতে, আপনার সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, অবশ্যই আমার কাছ থেকে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারবে, এবং কেউ যদি পরামর্শ চায় সেটাও আমি দিতে পারবো। আচ্ছা, আমি নতুন উদ্যোক্তা হিসাবে আমার জ্ঞান যতটুকু হয়েছে অবশ্যই আমি পর্যাপ্ত সহযোগিতা করবো আমি। ঠিক আছে ভাই, শুভকামনা আপনার জন্য। হ্যাঁ, শুভকামনা।